কি চমৎকার দেখতে, একবারে চকচক করছে সুন্দরবনের তরতাজা মাছ। বন্ধুরা স্বাগতম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এখন আমরা আছি সুন্দরবনের পার্শ্ববর্তী গ্রাম আমরবুনিয়াতে। তো আজকে আমরা একটা ঘেরে জাল পাতবো। তো জাল পেতে এখানে প্রচুর পরিমাণে চিংড়ি মাছ পাওয়া যায়, কাঁকড়া পাওয়া যায় এবং আরও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। তো এখন আমরা জালটি পাতবো। এই যে দেখতে পাচ্ছেন জালটাকে একটু দেখো তো। এই যে দেখেন, এই জালটি পাতবো আর 1 ঘন্টা পরে সেই জালটি উঠাবো। উঠে কি কি মাছ পাওয়া যায় সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখন জালটি নিয়ে যাওয়া হয়েছে আর এটা হচ্ছে ঘের। আর এখানে আমি একটু বলি প্রথমেই, এই যে দেখতে পাচ্ছেন খাল থেকে, সুন্দরবনের খাল থেকে ঘেরের ভিতর সরাসরি পানি ঢোকানো হচ্ছে, জোয়ারের পানি ঢুকছে। আর তার বিপরীতেই স্রোতের বিপরীতেই জাল পাতা হচ্ছে। আর স্রোতের বিপরীতেই সবসময় মাছগুলো চলাচল করে, আপনারা জানেন। এখন পানি ঘেরের দিকে ঢুকতেছে, যার ফলে ঘেরের যে মাছগুলো, সেই মাছগুলো এই জালের বরাবর হয়ে এই নেটে আসবে, তাই না? আচ্ছা, এই পদ্ধতিকে কি পদ্ধতি বলে? টোনা। টোনা আর বাদা, এটা আমরা যখন এটা যা করতেছি এটাকে বাদা জাল বলে। তো এতে কি কি মাছ পাওয়া যেতে পারে? চিংড়ি মাছ, কাঁকড়া, আর কি পাওয়া যেতে পারে? বাগদা মাছ। আর সাদা মাছের সিজনে সাদা মাছ বলতে পার্শে মাছ, ট্যাংরা মাছ, এইগুলো, তাই না? আচ্ছা, এই যে মাছগুলো, এই যে বড় ঘের, বিশাল বড় ঘের, এতে কি কোনো রকম কোনো মাছ ছাড়া আছে? কি মাছ? বাগদা মাছের পোনা। আর তাছাড়া আর চিংড়ি মাছ। আর এমনিতে জোয়ার ভাটার পানি উঠালে মাছের রেণু এমনিতেই উঠে। এখানে আমি আপনাদের একটা ইন্টারেস্টিং তথ্য দেই। এই যে ঘেরটা দেখতে পাচ্ছেন, বিশাল বড় ঘের। এই ঘেরে প্রতিনিয়ত জোয়ার ভাটার পানি উঠানো হয়, যার ফলে সুন্দরবনে যে বাগদার যে রেণু হয়, চিংড়ির যে রেণু হয়, সেই রেণু এগুলো জোয়ার ভাটার পানির মাধ্যমে এই ঘেরে আসে, তাই না? তাছাড়া পার্শে মাছ আছে, ট্যাংরা মাছ আছে। আচ্ছা, এই যে ঘের, এই ঘেরে কি কোনো রকম কোনো খাবার দেওয়া হয়? না, খাবার দেওয়া হয় না। কোনো খাবার দেওয়া হয় না, প্রাকৃতিক একবারে প্রাকৃতিকভাবে যে মাছটা যে খাবারটা পায় সেটা খেয়েই বড় হয়। হ্যাঁ, আর একটু চাষ করে দিয়েছি জমিতে। জমিটা চাষ করে দেওয়া হয় যাতে খাবারটা আরো ভালো তৈরি হয়। হ্যাঁ। তো জাল কি পাতা শেষ? ওইখানে বেঁধে দিয়ে আসলে আর এখানে শেষ। এখানে এটা টান দিয়ে বেঁধে দিলেই হবে। হ্যাঁ। তো দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু জালটা বেঁধে দেওয়া হয়েছে আর এই যে দড়িটা টানা হচ্ছে, যার ফলে ওটা টাইট হচ্ছে, তাই না? তো কতক্ষণ অপেক্ষা করা লাগবে এটার জন্য? 1 ঘন্টা। প্রায় 1 ঘন্টা। তো প্রায় 1 ঘন্টা আমাদের এখন অপেক্ষা করা লাগবে। 1 ঘন্টা পর আমরা কিন্তু এই জাল থেকে মাছ পাবো, আর মাছের সাথে সাথে আরও অনেক কিছুই পাবো। তো যাই হোক, এখন আমি আপনাদের একটু ঘেরটা ঘুরে দেখাই। আচ্ছা, আমরা তো জাল পেতে রাখলাম আর এখন আমাদের 1 ঘন্টা অপেক্ষা করা লাগবে। তো এখন আমরা একটু ঘেরটা ঘুরে দেখতে চাই। চলেন। তো এখন আমরা এই ঘেরটা একটু ঘুরে দেখাবো আর আপনাদেরও কিছুটা দেখানোর চেষ্টা করব, যাতে 1 ঘন্টা আমরাও পার করতে পারি আর আপনাদেরও কিছু কিছু তথ্য দিতে পারি। আচ্ছা, এই যে ঘের, এটা সুন্দরবন থেকে কত দূর এর দূরত্ব? বেশি দূর না, 5 মিনিট। এখান থেকে 5 মিনিট গেলেই সুন্দরবনে যাওয়া যাবে। তো যার ফলে সুন্দরবনের এই গ্রামের ভিতর থেকে একটা খাল বয়ে চলেছে, আর সেই খাল থেকেই সুন্দরবনের সাথে একবারে সরাসরি কানেক্টেড আছে, যার ফলে সুন্দরবনের পানি সবসময় এই খালে যা চলাচল করে জোয়ার ভাটার ফলে। আর সেই পানিগুলো কিন্তু এখন জোয়ার, যার ফলে ঘেরের পানি কিন্তু প্রচুর পরিমাণে আছে। তো বন্ধুরা, প্রায় 1 ঘন্টা পর আমরা এখন যে জালটি পেতেছিলাম এখন সেটা তুলবো। দেখা যাক সেটাতে কি পরিমাণে মাছ, কাঁকড়া এবং আরও কী কী বাদে, আপনাদের সেটাই এখন দেখাবো। কি মনে হয়, মাছ কি বাঁধবে? ইনশাআল্লাহ না। আর আমি আপনাদের দেখাই, এই দেখেন ঘেরটা কিন্তু বিশাল বড়, অনেক বড়, ওই শেষ পর্যন্ত। আর এখানে কিন্তু এখন খাল থেকে, সুন্দরবনের যে খাল, সেই খাল থেকে জোয়ারের পানি উঠতেছে। আর সেই জোয়ারের বিপরীতেই কিন্তু পানি ওঠার বিপরীতে, স্রোতের বিপরীতেই জাল পাতা আছে, যাতে করে ঘেরের ভিতরে এই স্রোতের কি মাছ আসছে, এই চিংড়ি মাছ, বাগদা বাগদা বাগদা। এই যে দেখেন বাগদা চিংড়ি ঢুকবে, এটা এগুলো এখন ঢুকবে না, ওই এটা মনে হয় নেমে ঢুকবে না। যদি উঠাইতাম তাহলে ঢুকতো। আচ্ছা, ওটা এখনো ঢুকে পারিনি, ধরা সম্ভব যদি নামা যায়। চলে গেছে না, আছে আছে, 2-3টা আছে। এই যে দেখেন এখানে, আরে একটা বেরিয়ে গেছে, সমস্যা নেই। এটাকে পাওয়া যাবে? পাওয়া যাবে ঘেরের ভিতরে না। আচ্ছা আচ্ছা। আর এই যে দেখেন আমরা যে জাল পাচ্ছিলাম সেটা কিন্তু তোলা হচ্ছে, আর এতে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া দেখা যাচ্ছে আর বাগদা চিংড়িগুলো দেখা যাচ্ছে লাফালাফি করতেছে। তো এখন ওটা এখান থেকে ছাড়িয়ে আনা হবে। আনার পর আমি ঢালার সময় আপনাদেরকে
ক্লিয়ারলি দেখাতে পারবো। তো আমি একটু দূরে যাই, তাহলে আরও ভালো দেখা যাবে। এই যে দেখেন, এই যে জালটা, এই জাল কি পদ্ধতি বলে একে? এটা আমরা টোনা সিস্টেম করেছি। টোনা সিস্টেম। তো টোনা পদ্ধতিতে আসলে মাছ ধরা হচ্ছে। তো ইতিমধ্যে জাল উঠানো মাত্রই এতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কাঁকড়া আর কিছু বাগদা চিংড়িও দেখা গেছে। আর মনে হয় 1 ঘন্টার মতো উঠতে পারবে, মানে আর একবার পাতা যেতে পারে, দিনে 2 থেকে 3 বার পাতা যায়। তো আমরা প্রথমবার পাতার পরেই কিন্তু এই মাছগুলো বেঁধেছে। তো দেখা যাক কী পরিমাণে মাছ আছে ওটাতে। অলরেডি মাছ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, মাছ কাঁকড়া কিন্তু দেখা যাচ্ছে। তো এখানে সম্পূর্ণ সুন্দর করে ওটা বাঁধা হচ্ছে, বাঁধার পরেই কিন্তু ওটা নিয়ে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জাল কিন্তু খোলা শেষ, এখন কিন্তু ওটা উঠিয়ে নিয়ে আসা হচ্ছে। এখন নিয়ে আয়। তো এখন এটা ককশিটে ঢালা হবে না? হ্যাঁ। তো এখন কিন্তু এতে যে মাছ আছে কাঁকড়া আছে সব কিন্তু এই ককশিটে ঢালা হবে। এই যে দেখেন কি পরিমাণে, আপনাদের একটু ওই সাইডে যাই দেখাই। বেশ অনেক কাঁকড়া আছে, বাগদা চিংড়ি আছে, সব কিন্তু এখানে ঢেলে নেওয়া হচ্ছে। একবারে সুন্দরবনের তরতাজা বাগদা চিংড়ি, তারপর নোনাবানির, তো সব সুন্দরবনের, মানে এগুলো তো সব সুন্দরবনেরই মাছ না? মানে এই ঘেরে যখন এই যে জোয়ার-ভাটার পানি ওঠে তখন আসলে এই পোনা ওঠে। আচ্ছা এটা কি মাছ? বেলে মাছ। আমি একটু হাতে নিয়ে এটা আপনাদের একটু দেখাই। এই যে দেখেন কি চমৎকার দেখতে। আচ্ছা এটা তো অনেক বড় হয় তাই না? হ্যাঁ, বড়। কত বড় হয় সর্বোচ্চ? সর্বোচ্চ 300 400 আধা কেজি এরকম। মানে 400 গ্রাম 500 গ্রামের মতো হয়। তো দেখি এই বড় একটা কাঁকড়া আসছে। এই যে দেখেন বেশ বড় সাইজের একটা কাঁকড়াও আসছে। আর ছোট কাঁকড়া তো মানে বলে শেষ করা যাবে না, এত পরিমাণে বাড়ছে। রাতে আরো বেশি হয়। রাতে আরো বেশি হয় না? রাতের জ্বরে আরো বেশি পরিমাণে অনেক নষ্ট করে। আর এরা মাছও নষ্ট করে। এগুলো তো বিক্রি হয় না, না, এগুলো বিক্রি হয় না, কিন্তু এরা মাছ নষ্ট করে। এই যে দেখেন আমি আপনাদের একটু বাগদা মাছ দেখাই। এই যে দেখেন কি চমৎকার। এই বাগদা মাছগুলো তো আরো অনেক বড় হয়। এই যে দেখেন আরো কিছু দেখাই। কার একজন নিচ্ছে। এই যে দেখেন, এই যে দেখেন কি চমৎকার দেখতে, একবারে চকচক করছে সুন্দরবনের তরতাজা মাছ। আর আমি আপনাদের ঘেরটাও দেখাবো। তো তার আগে আমি বলি এই মাছগুলো কিন্তু কোনোটা একবারে কোনো চাষের না, কোনো খাবার দেওয়া না, জাস্ট সুন্দরবনের যে জোয়ার-ভাটার পানি এই ঘেরের ভিতর ওঠে আর তার সাথেই এর পোনাগুলো ওঠে, আর সেগুলোই কিন্তু এভাবে বড় হয়েছে। এই দেখেন আমি একটু আগে বলছিলাম এটা প্রচুর পরিমাণে মাছ নষ্ট করে। এই যে এই মাছটা নষ্ট করে ফেলছে, একটা না 2টা। এগুলো তো আর বিক্রি হবে না, না, এগুলো খেয়ে ফেলতে মানে খাওয়ার জন্য এখন একটু অবশিষ্ট আছে অবশ্য। এই যে দেখেন বাগদাগুলো দেখেন কি বড় বড় সাইজের বাগদা, আর এগুলো তো আরো বড় হয়। 30 টাকা কেজি হয়, 20 টাকা 30 টাকা কেজি হয়। এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে গুছিয়ে রাখা হয়েছে, মাছগুলো লাফালাফি করতেছে। আর এগুলো কিন্তু মানে জীবিত অবস্থায় রাখলে একটু দাম ভালো পাওয়া যাবে। দেখতে পাচ্ছেন কি চমৎকার। আর এখানে কিন্তু ওরা দুজন মিলে মাছগুলো বাছাই করছে। ছোট ছোট যে কাঁকড়া আছে সেই কাঁকড়া থেকে ওগুলো বাছাই করে নেওয়া হচ্ছে। রাতের বেলা তো ভিন্ন আইটেমের মাছ বাজে, শুধু এখন তো শুধু চিংড়া মাছ। এখন না, ভিন্ন আইটেমের মাছ আরো 2-1 মাস পর। আরো 2-1 মাস পর। হ্যাঁ, এখন বর্তমান চিংড়ি আর বাগদার সিজন। আচ্ছা আচ্ছা, ওইগুলো কি সেই হরিণা চিংড়ি? হ্যাঁ, হরিণ চিংড়ি। এই যে আমি একটু হাতে নিয়ে দেখাই। এই যে দেখা দেখো, হাতে রাখো। এই যে দেখেন এই দেশে হচ্ছে সুন্দরবনের হরিণা চিংড়ি একবার। এই যে দেখেন অথেন্টিক সব একবারে সুন্দরবনের তরতাজা দেখতে পাচ্ছেন। তো মাছ কিন্তু প্রায় বাছা শেষের পথে। আচ্ছা এই মাছ তো বাছা শেষ, আবার তো জাল পাতা হবে নাকি? তো আবার কিন্তু জাল পাতা হবে। তো আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে পার্শে মাছের বাচ্চা। এই যে দেখেন এই মাছগুলো তো বেশ বড় হয়। হ্যাঁ, এ তো ছেড়ে দিলে ভালো হয়। হ্যাঁ, ছেড়ে দিব। এগুলো আসলে অনেক বড় হয়, যার ফলে এটা এখন ছেড়ে দেওয়া হচ্ছে যাতে করে বড় হলে সেগুলো ধরা যায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মাছগুলো কিন্তু বাছাই করা প্রায় শেষের দিকে। এই যে দেখেন আবার একটি মানে এইভাবেই তো নষ্ট করে। এই যে দেখেন এই যে ওই কাঁকড়াগুলোতে, ওই ছোটো ছোটো কাঁকড়াগুলোতে এই পরিমাণে নষ্ট করে, মানে প্রত্যেকটা মাছের মাথা খায়, ইয়ে খায়, এইভাবে পুরো মাছ খেয়ে নষ্ট করে ফেলে। প্রতি জালে মানে 200-300 গ্রাম নষ্ট করে ফেলে। এই যে বড় বড় বাগদা চিংড়িগুলো ওরা এভাবে নষ্ট করে, দেখতে পাচ্ছেন একভাবে মানে এভাবে নষ্ট হয়ে গেল। তো যাই হোক আমাদের মাছ বাছাই করা প্রায় শেষের দিকে। সব মাছগুলো এখানেই আছে, একটু দেখাই আপনাদের হাতে নিয়ে। এই যে দেখেন
একবারে সুন্দরবনের তরতাজা চিংড়ি মাছ, বাগদা চিংড়ি মাছ। আর যে বড় কাঁকড়াটা ছিল সেটা কিন্তু আসলে হাত দিয়ে ধরা সম্ভব না, হাত দিয়ে ধরতে গেলে কিন্তু কামড় মেরে দিবে। এটার দাম কত হতে পারে? এই 150-200 টাকা হতে পারে। 150-200 টাকা। কতটুকু ওজন হবে ওর? এই 200 গ্রাম। 200 গ্রামের দাম 200 টাকা প্রায়। আপাতত এখন রেট তো বন্ধুরা, আপনারা কিন্তু দেখতে পেলেন সব মাছগুলো কিন্তু বাছাই করা হলো, আর এগুলো কিন্তু ফেলে দেওয়া হলো। আর আজকে আমাদের যে মাছগুলো বেঁধেছে, এই যে দেখেন সব মাছগুলো কিন্তু এখানে রাখা হয়েছে। আর এগুলো বিক্রি করা হবে কখন? এগুলা ভোর 5টায়। ভোর 5টায়, মানে পাইকারি দরে বিক্রি করা হবে। হ্যাঁ। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।